সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি। এই নামটা কম বেশি সকলে শুনে ফেলেছেন। জেন জি যারা রয়েছে, এই প্রজন্মের যারা তরুণ তরুণীরা রয়েছে, তাদের কাছে একটা হাতিয়ার বলা চলে। কেন এটা হাতিয়ারে পরিণত হলো? কি এই সিজেপি? কি এর উদ্দেশ্য? এটা কি রেভলিউশন না কোনো এজেন্ডা? সেটা একটু আলোচনা করব খুব অল্প সময়ে। 15ই মে 2026 সুপ্রিম কোর্টের বিচারপতি, মহামান্য বিচারপতি, তিনি একটি কথা বলেন, এই জন্মের তরুণ তরুণীরা তারা নাকি আরশোলার মতো পরজীবী। ওই সোশ্যাল মিডিয়াতে এসে যেরকম আমি এখন বকছি এরকমভাবে বকাবকি করে, তার বাইরে আর কোনো কাজ করে না। প্রধান বিচারপতির ঠিক এই মন্তব্যের পরের দিন অর্থাৎ 16ই মে 2026 ইউএসএতে বসে অভিজিৎ দীপকে বলে, যিনি এই পার্টিটি প্রতিষ্ঠা করেছেন, ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট খোলেন, যে পার্টিটিকে আপনারা এখন ককরোচ জনতা পার্টি হিসাবে চেনেন বা অনেকে মেম্বারও হয়ে গেছেন। শুধুমাত্র জেন জি যারা রয়েছে তারা না, অনেক পলিটিক্যাল পার্টির মেম্বার, বিশেষ করে তৃণমূল, আম আদমি পার্টি যারা ছিলেন, আরও অন্যান্য পার্টি থেকে অনেকে এখানে যুক্ত হচ্ছেন। ইভেন সেলিব্রিটিরাও কিন্তু এটা নিয়ে কথা বলছেন, অনেকে যুক্ত হয়েছেন। আমাদের বাংলা থেকেও শুনলাম নাকি একজন দুজন যুক্ত হয়েছে, তো জানি না এটা সঠিক কিনা। তো এটাই হচ্ছে ককরোচ জনতা পার্টি, এইভাবেই উদ্ভব হয়। তারা প্রথমেই মিম ভিডিও বা কিছু মন্তব্য রাখতো, কিন্তু আস্তে আস্তে তাদের এজেন্ডা বা তাদের যেটা এম, যেটাকে আমরা রেভলিউশন বলছি, ডিজিটাল রেভলিউশন, সেটা কিন্তু একটু অন্যদিকে যাচ্ছে। দেখুন, এই অ্যাকাউন্ট খোলার প্রাথমিক উদ্দেশ্য কিন্তু খুব পরিষ্কার, যে তাদেরকে ককরোচ বলা হচ্ছে, জেনজিদের ককরোচ বলা হচ্ছে, তারা অলস, তারা ইনঅ্যাক্টিভ। তাই তারা একটা রেভলিউশন আনতে চেয়েছিল, ডিজিটালি তারা একজোট বাঁধতে চেয়েছিল। আসলে যেরকম জোটবদ্ধভাবে থাকে, তাই এরকম একটা নাম দিয়ে এরকম একটা হ্যান্ডেল খোলা হয়েছিল ইনস্টাগ্রামে। তাই সেখানে মানুষ আজকে জোটবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছে, সেখানে নানা রকম বিষয়ে কথা হচ্ছে। এটা ছিল তাদের প্রাথমিক উদ্দেশ্য। বাট প্র্যাকটিক্যালি এর ভ্যালু কী রয়েছে এবং বর্তমানে এরা কোন দিকে যাচ্ছে? যেরকম আমি প্রথমে বললাম যে এদের প্রাথমিক যেটা এজেন্ডা সেটা কিন্তু দুর্দান্ত। মানে আমাদেরকে ইনসাল্ট করা হয়েছে, আমরা কিছু করে দেখাবো, খুব সিম্পল ব্যাপার। কিন্তু এখন বিগত কয়েকদিন তাদের পোস্ট দেখুন, তাদের কথাবার্তা দেখুন, তাদের ভিডিওগুলো দেখুন, সেখানে সব অল এগেনস্ট অফ বিজেপি। যদি একটু এই অ্যাকাউন্টে এখন দেখেন, সেখানে তারা বিজেপি, কংগ্রেস, অন্যান্য পার্টির থেকে এগিয়ে গেছে সোশ্যালি, অবশ্যই সোশ্যালি। সেই কারণে তারা সেলিব্রেট করছে তাদের একটা বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, ডিজিটালি একটা বড় অ্যাচিভমেন্ট, বাট প্র্যাকটিক্যালি এর কোনো চেঞ্জেস হয়েছে? মানে কোনো রকম ফারাক আমরা দেখতে পেয়েছি? না, এখনও পর্যন্ত দেখতে পাইনি। একটা ভিডিও দেখলাম রিসেন্টলি, যেখানে অভিজিৎ দীপকে বলছেন যে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে বিজেপির ফলোয়ার কমানো। মানে এটা কি ধরনের রেভলিউশন? বিজেপি হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, সিপিআইএম হোক, যাই হোক না কেন, তাদের ফলোয়ার কমবে না কমবে সেটা তাদের কাজের ভিত্তিতে নির্ভর করবে। আপনি একটা সংগঠন তৈরি করেছেন, মানুষকে সেখানে এনেছেন, এনে অবশ্যই তারা আপনার ফ্যান, আপনার কাজের ফ্যান, তাই সেখানে মানুষ যোগ দিয়েছে। শুধুমাত্র জেনজি না, অনেক মানুষ সেখানে যোগদান করেছে। তো তাদেরকে যদি এখন আপনি একটা মুভ করতে বলেন, সেটা অটোমেটিক্যালি তারা মুভ করবে। তাহলে উদ্দেশ্যটা কি? যে কারণে মানুষ তাদের সঙ্গে যুক্ত হয়েছে, তাদের এই এজেন্ডাটাকে এতটা সাপোর্ট করেছে, সেখান থেকে আস্তে আস্তে তাদের ডিরেক্ট অ্যাকশন হচ্ছে বিজেপির এগেনস্টে। এবার কেন হচ্ছে সেটা যদি একটু আপনি খুঁজে দেখতে চান, এই অভিজিৎ দীপকের একটু আপনার প্রোফাইল ঘাঁটতে হবে, যদিও বা এখন সব ডিলিটেড। প্রচুর এরকম ভিডিও পেয়ে যাবেন, যেখানে দেখবেন তিনি আম আদমি পার্টির সঙ্গে কাজ করেছেন বহু বছর। ধূপরাটি, যিনি উঠতে বসতে আমাদের গভর্নমেন্টকে ব্লেম করে নানান বিষয়, তার সঙ্গে তার একটা আলাদা সাক্ষাৎ ছিল। তার সঙ্গে তিনি যদি এটা করছেন, দেশের এতই ভালো চাইছেন, তাহলে ইউএসএতে বসে কেন করছেন? এখানে বসে কেন করছেন না? প্র্যাকটিক্যালি এর ইম্প্যাক্ট কী হচ্ছে? এগুলোর কিন্তু কোনো উত্তর আপনি খুঁজে পাবেন না। অবশ্যই সোশ্যাল মিডিয়ার একটা বিশাল বড় পাওয়ার রয়েছে, সেই পাওয়ারের জোরে অনেক কিছু চেঞ্জ করা পসিবল। তাই বলে বিজেপির ফলোয়ার কমিয়ে দেওয়া, এটা কোনো রেভলিউশন হতে পারে না। এটা একটা এজেন্ডা, কারুর বা কোনো গোষ্ঠীর এজেন্ডা। এজেন্ডার বাইরে আর কিছু না। তাই প্রাথমিক লেভেলে যেটা ছিল সেটা একটা রেভলিউশন, তাই তারা চেঞ্জটা এনেছে, মানুষ যুক্ত হয়েছে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা একটা এজেন্ডা। সেটা ব্যক্তি হতে পারে কিংবা কোনো গোষ্ঠী। প্রত্যেকটা পোস্ট দেখলে এখন আপনারা বুঝতে পারবেন তারা কোন দিকে যাচ্ছে এবং তাদের মোটিভটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, এই ককরোচ জনতা পার্টিতে আপনি যুক্ত হতে পারেন, নাও হতে পারেন, আমার সাথে আপনি একমত নাও হতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার স্ট্যান্ড। বাট প্রথম থেকে শুরু করি কদিনে যদি এই হ্যান্ডেলটাকে একটু অ্যানালাইজ করেন, তাহলে বুঝতে পারবেন প্রথমে কিভাবে শুরু হয়েছিল, কি বলে শুরু হয়েছিল। আমাদেরকে আসলে বলা হয়েছিল আমরা কাজ করি না, আমরা কিছু করে দেখাবো, আমরা এই প্রজন্মের ছেলেমেয়েদের জন্য কথা বলবো, এটা তাদের এজেন্ডা ছিল। সেখান থেকে সম্পূর্ণ একটা পলিটিক্যাল দিকে এটা মোড় নিয়েছে।